হ্যালো গাইজ, ওয়েলকাম টু এএসকে কোচিং সেন্টার। আজকে আমরা 17 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তার পূর্বে তাছাড়াও আপনারা আমার এই ক্লাসের মধ্যে বা আমাদের এই চ্যানেলের মধ্যে 2000+ জিকের ভিডিও পেয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন হলো, সম্প্রতি কোন রাজ্যে তালিওয়া মৌলিংগট নামে একটি সম্প্রতি নতুন প্রজাতির লিংস মাকড়সা আবিষ্কৃত হয়েছে? কোন রাজ্যে হচ্ছে? আসামে, নাকি মেঘালয়ে, নাকি সিকিমে, নাকি ত্রিপুরা? আপনারা অ্যান্সার করুন, বলুন অ্যান্সার কি হবে। এর অ্যান্সার হবে মেঘালয়। ঠিক আছে, কারণ কি, এই প্রজাতি যে মাকড়সাটি আপনারা দেখছেন, এই মাকড়সাটি কি করে না, এরা শিকার করে কিভাবে, জাল বনে কিন্তু শিকার করে না। এরা কি করে, আপনারা এরা খুব চটপটে হয়তো, তাই এরা নিজেরাই খুব স্পিডে দৌড়াদৌড়ি করে, তারা যে দ্রুত নড়াচড়ার মাধ্যমে তারা কি করে, পোকামাকড়কে তাড়া করে শিকার করে। ঠিক আছে, এছাড়াও এই যে নামকরণটা হয়েছে, আপনারা যে নামটা দেখছেন হামা তালিওয়া মৌলিংগট, এটা কিন্তু এই মেঘালয়ের একটা গ্রামে, যে গ্রামে পাওয়া গেছে, সেই গ্রামের নাম অনুসারে নামকরণটা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে, এক্সারসাইজ পিচ ব্ল্যাক কি? কোন দেশের দ্বারা আয়োজিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, নাকি যুক্তরাজ্য? অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে, আপনারা বলুন কি হবে। এর অ্যান্সার হবে আমাদের অস্ট্রেলিয়া। ঠিক আছে, অ্যান্সার বি। 20 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত আরও 18টি দেশের সাথে ভারতও এক্সারসাইজ পিচ ব্ল্যাক 2026 অংশগ্রহণ করবে। এটা কি বলুন তো, এটা 2 বছরে একবার হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে, ক্রোহনস ডিজিজ যা সম্প্রতি সংবাদে দেখা গেছে, এটি মূলত কোন ধরনের রোগ হিসেবে শ্রেণীবদ্ধ? শ্বাসযন্ত্রের রোগ, স্নায়ু ব্যাধি, প্রদাহজনক অন্ত্রের রোগ, নাকি ভাইরাসজনিত চর্মরোগ? ঠিক আছে, তাছাড়া আপনারা কি পাবেন দেখুন, কারেন্ট অ্যাফেয়ার্সের আমার টেলিগ্রামে ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। তাছাড়া আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আপনাকে আমি মে মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের অপশান সি, প্রদাহজনক অন্ত্রের রোগ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে যে, সম্প্রতি কোন রাজ্য ইন্দোকোলিয়া দেবেন্দ্র নামে একটি নতুন বায়োফ্রাইট উদ্ভিদ আবিষ্কার করেছে বা হয়েছে? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি কেরালা, অপশান সি কর্ণাটক, অপশান ডি তামিলনাড়ু। ঠিক আছে, আপনারা যদি ভাবেন যে 17 মাসের অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে প্রায় 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু ইবুক পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করলেন এবং খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন। তার সাথে সাথে কি থাকবে, প্রশ্ন উত্তরও থাকবে, আলাদা আর একটা থাকবে যেখানে শুধু প্রশ্ন আর উত্তর থাকবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে আপনাদের প্রদাহজনক অন্ত্রের রোগ। তাহলে এটা কি বলছে, ক্রোহনস ডিজিজের ওপর করা সাম্প্রতিক একটি গবেষণায় 50টিরও বেশি অন্ত্রের কোষের জিনগত কার্যকলাপের পরিবর্তনগুলো মানচিত্রের মতো চিহ্নিত করা হয়েছে। ক্রোহনস ডিজিজ হলো একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনক অন্ত্রের রোগ, ঠিক আছে, যা পরিপাকতন্ত্রে বা পুষ্টিনালীতে প্রদাহ বা জ্বালা পোড়া সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যে ইন্দোকোলিয়া দেবেন্দ্র, এটা তো হলো, সম্প্রতি কোন রাজ্যে ইন্দোকোলিয়া দেবেন্দ্র নামে একটি নতুন বায়োফ্রাইট, ঠিক আছে, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে কেরালা। ঠিক আছে, কেরালার গবেষকরা সম্প্রতি ইন্দোকোলিয়া দেবেন্দ্র নামে একটা নতুন বায়োফ্রাইট উদ্ভিদ শনাক্ত করেছে। উত্তর কেরালার বনাঞ্চলে এই প্রজাতিটি আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদের বিশেষজ্ঞ দেবেন্দ্র কুমার সিং এর সম্মানে এই প্রজাতিটির নামকরণ করা হয়েছে। এই উদ্ভিদের একটি অন্যান্য বৈশিষ্ট্য হলো গাছের কাণ্ডে পাওয়া ফেলিনাশা ফাস্টুওসাস নামক মাশরুমের ওপর জন্মায়। ঠিক আছে, ইন্দোকোলিয়া হলো ভারতে আবিষ্কৃত সম্পূর্ণ নতুন একটি প্রজাতি বা জেনাস। বায়োফ্রাইট হলো সরল অপুষ্পক উদ্ভিদ যা সাধারণত স্যাঁতসেঁতে পরিবেশে জন্মায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট প্রশ্ন হলো যে, উসুতু ভাইরাস যা সম্প্রতি স্কটল্যান্ডে প্রথমবারের মতো শনাক্ত করা গেছে, মূলত এটি কোন জীবের মাধ্যমে ছড়ায়? টিক্স,
মানে কিলনি বা আঠালি, মশা নাকি বেলে মাছি নাকি ওপরে কোনোটি নয়? বলুন এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আপনাদের মশা। অ্যান্সার কি? মশা। সম্প্রতি স্কটল্যান্ডে প্রথমবারের মতো ব্ল্যাক বার্ড মানে এক ধরনের পাখির শরীরে উশুতু ভাইরাসে শনাক্ত হয়েছে। উশুতু ভাইরাস হলো বলছি যে মহাবীত একটি ভাইরাস যা উৎপত্তি মূলত আফ্রিকায়। এই ভাইরাসটি মূলত কিউলেক্স পিপিয়েন্স মশার মাধ্যমে ছড়ায়। বুঝতে পারছেন? তো থ্যাংকস ফর ওয়াচিং। এই ছিল আপনাদের খুব গুরুত্বপূর্ণ 5টি ডেইলি 17 জুনের মানে 17 তারিখের খুব কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। থ্যাংকস ফর ওয়াচিং।